বাংলাদেশের প্রথমবারের মতো নির্মিত হলো সায়েন্স ফিকশন সিনেমা পরবাসিনী। ভিন্নধর্মী এই সিনেমাটি নির্মাণ করেছেন লাল টিপ চলচ্চিত্র খ্যাত নির্মাতা স্বপন আহমেদ। সিনেমাটির কাজ শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই সিনেমাটির আদি অন্ত নিয়ে কথা বললেন শোবিজ সিলেটের সাথে। Fight between a tiger and a lion for a common prey, one being killed by another one. 2012 সালের কথা। বেশ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে মহরত করা হয়েছিল পরবাসিনী সিনেমার। তারপর শুটিং, কিন্তু হঠাৎ করে আলোচনা থেকে সমালোচনায় রূপ নেয় পরবাসিনী। আর মুক্তি পাবে না সিনেমাটি। কিন্তু এবার সিনেমাটি আলোচনায় আসলো মুক্তির বারতা নিয়ে। বাংলাদেশের শুটিংয়ের পাট চুকিয়ে নির্মাতা পাড়ি জমিয়েছিলেন ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, নেদারল্যান্ড ও ভারতে, কারণ বিশ্বের বিভিন্ন দেশই সিনেমাটির পটভূমি। অন্যদিকে সিনেমায় তুলে ধরা হয়েছে ২১,০১৫ সালের ভারত ও বাংলাদেশের চিত্র। পৃথিবী ধ্বংসের ১০০ বছর পরে এলিয়েনরা আবিষ্কার করে শহরগুলোকে। সায়েন্স ফিকশন ছবি আগে হয়নি, কিন্তু আমাদের দর্শকরা সায়েন্স ফিকশন দেখছে, হলিউডের ছবিগুলো দেখছে, বলিউডের আধা সায়েন্স ফিকশন ছবিগুলো দেখছে। একটা জাতি হিসাবে, একটা দেশ হিসাবে আমরা তো একটা সায়েন্স ফিকশন ছবি তো বানাতে হবেই। পরবাসিনীর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমন, সব্যসাচী চক্রবর্তী, মিস ইউনিভার্স ইন্ডিয়া উর্বশী রাউতেলা, রিত, জুন মালিয়া, সোহেল খান, কাজী উজ্জ্বল সহ বিশ্বের 16টি দেশের অভিনয়শিল্পীরা। সবচেয়ে বেশি সমস্যা হয়েছে আমাদের দেশে অ্যাক্টর না, কিন্তু নিজেরাই নিজেদেরকে সুপারস্টার বানিয়ে ফেলেছে। তো আমার এই গল্পের মধ্যে এই ক্যারেক্টারটা আমার এই আর্টিস্টটা এইভাবে প্লে করতে হবে, কিন্তু আমি দেখি যে না, ওই আর্টিস্ট এরকম প্লে করতে পারে না। সে শুধু ডায়লগ ডেলিভারি দিতে পারে তার মতো করে, মানে সে যদি 500 ছবিও করে 500 একই রকম হবে। এই ধরনের সমস্যাগুলো হয়েছে যেহেতু সায়েন্স ফিকশন ছবি আগে কখনো হয়নি। তাহলে বলো তুমি কি? আমি জানি না। বিশ্বের অন্যান্য সায়েন্স ফিকশন সিনেমা নির্মাণ থেকে কতটা পিছিয়ে আছে আমাদের দেশ, আর কতটুকুই বা পরিপূর্ণ হয়ে উঠেছে পরবাসিনী। আমি মনে করি সারা পৃথিবীর সিনেমার প্ল্যাটফর্ম একটাই, সেই প্ল্যাটফর্মে আমরা সবাই ছবি বানাচ্ছি। আভাতার 25,000 কোটি টাকার বাজেট তারা মোক আপ করলো, সুতরাং তাদের জন্য অনেক বেশি মনে হবে ক্যারেক্টারগুলো অনেক বেশি স্মুথ। সেই ক্ষেত্রে আমার এলিয়েন ক্যারেক্টারটা ততটুকু স্মুথ হবে না, কারণ হলো আমি 3Dতে বানিয়েছি, আমি মোক আপ করি নাই। তারা তোমাদের পৃথিবীর মতো বেশ কিছু গ্রহকে ধ্বংস করেছে। আমি ইন্টারস্টেলার এজেন্সিকে রিপ্রেজেন্ট করি। আপনি যদি red.com এর ওয়েবসাইটে যান, রেড ক্যামেরা ওয়েবসাইটে যান, তাহলে শর্ট অন রেডের মধ্যে উপমহাদেশের তো খুব কম ছবি ওরা দিয়েছে। হ্যাঁ, এর মধ্যে সায়েন্স ফিকশনের মধ্যে কিন্তু ওরা পরবাসিনীর পোস্টার আপলোড করছে, যে পরবাসিনীটা ওদের রেড ড্রাগনে শ্যুট হয়েছে। পরবাসিনীকে আন্তর্জাতিক সিনেমা হিসেবে তুলে ধরতে চান নির্মাতা। হয়তো পাশ্চাত্য দেশ ভারত কিংবা উন্নত দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে আছি এখনো, কিন্তু দেশের চলচ্চিত্র অঙ্গনে এমন উদ্যোগ খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। বাকিটা বিচার করবেন দর্শকরা। Bangladesh is? কামরুল রিফাত, শোবিজ টুনাইট।